ও নমস্তে সকলকে। আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমি ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি। আজকের ভিডিওটা বানাচ্ছি হলো রাজা, গুরু এবং শিষ্য এদের নিয়ে। আসলে রাজা বলতে আমরা শুধু একজনকেই বুঝি এমন না, রাজা আসলে সব জায়গায় আছে। যেমন আমাদের দেশের এখন যে প্রধানমন্ত্রী, উনি আমাদের সবার রাজা। আবার দেখা যাচ্ছে পুরা বিশ্ব যেই দেশের অথবা যারা যারা যেই দেশের ভিতরে অথবা তাদের মধ্যে কাজ করে, সেই দেশ সে হলো রাজা। আর যদি শুধু গ্রামে চিন্তা করেন, গ্রামের চেয়ারম্যান রাজা। পাড়ায় চিন্তা করলে পাড়ার যে মুরব্বী আমাদের বিচার আচারে থাকে, যে প্রধান থাকে, উনিও রাজা। আবার যদি ঘরে চিন্তা করেন, বাবা থাকলে বাবা রাজা, বাবা না থাকলে মা রাজা, অথবা ঘরের দায়িত্ব যে থাকে তাকেও রাজা বলা যেতে পারে। আবার যদি বন্ধু বান্ধবীদের চিন্তা করেন, কোথাও 8-10 জন মিলে ঘুরতে যাচ্ছেন, তাদের মধ্যে যে সবাইকে ঠিকঠাকভাবে দেখাশোনা করে এবং পরিচালনা করে, সেও রাজা। তো শুধু একটা রাজা হলে হয় না, রাজার কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলো আমাদের জানা উচিত। রাজা যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে প্রজারা সুখে শান্তিতে থাকতে পারে। মূলত আজকের এখনকার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, বাংলাদেশে সনাতনীদের ভালোর জন্য অনেকেই ধর্ম প্রচারণা করে। অনেকে শাস্ত্র পড়ে করে, অনেকে শাস্ত্র না পড়েই ফেসবুকে একজনের ভিডিও অথবা একজনের কিছু লেখা দেখলে সেটা শেয়ার করে দেয়। তো এতে দেখা যাচ্ছে অনেক মানুষ যারা ভিডিও শুনে শুধু শাস্ত্র পড়তে পারে না, তাদের ভিতরে একটা ভুল মেসেজ চলে যায়, তথ্য চলে যায়, তারা সেই ভুল পথটাকেই সঠিক মনে করে। তাই উচিত সঠিকটা জেনে সঠিকটা প্রচার করা। ধর্ম প্রচার করলে আমরা সবাই সুখে থাকব। আর বর্তমানে বাংলাদেশে স্পেশালি সবচেয়ে ভালো ধর্ম প্রচারক করতেছে শাস্ত্র অনুযায়ী বাংলাদেশ অগ্নিবীর, আর্য সমাজ, এরকম বৈদিক অনেক পেজ আছে, তারা সকলেই তাহা ধর্ম প্রচার করতেছে। তো এই পেজগুলোতে বিভিন্ন অ্যাডমিন আছে, যেমন বাংলাদেশের অগ্নিবীরের অনেকগুলো শাখা আছে, সবগুলা শাখাতেই একজন করে প্রধান কার্য হয়ে গেছে। তাহলে সেও রাজা। যেহেতু সে রাজা, তাহলে তার উচিত রাজধর্ম সম্পর্কে জানা, প্রজাদের উপকার করার জন্য। তার যে অধীনস্থ সদস্যরা আছে, তারা কীভাবে কী করবে না করবে, ন্যায় বিচার সব কিছু করার জন্য। তো এই রাজাদের রাজধর্ম সম্পর্কে জানতে হলে আমাদের উচিত বেদের যজুর্বেদের 7ম অধ্যায়টা ভালো করে পড়া। আর যারা দ্বৈতবাদে বিশ্বাসী কিংবা স্বামী দয়ানন্দ, মহর্ষি স্বামী দয়ানন্দ সরস্বতী মতাদর্শে এবং দ্বৈতবাদে মানেন, আর যারা বৈদিকভাবে প্রচার করছেন, তারা অবশ্যই এই অধ্যায়টা পড়বেন। এই অধ্যায়টা পড়লে আপনার রাজার ধর্ম, গুরুর ধর্ম, শিষ্যর ধর্ম, প্রজার ধর্ম সবই জানা যায়। তবে সব প্রজারা পড়তে পারে না, সব শিষ্যরা পড়তে পারে না। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো রাজা এবং গুরু, এই দুইজন পড়া, এই দুজন পড়ে পালন করা। এখন আসি গুরুতে। আমরা গুরু বলতে মনে করি যে আমাদেরকে কানে কানে নাম দেয় কিংবা একটা মন্ত্র দেয়, সেই গুরু। আসলে একবারে যদি ধর্মনিরপেক্ষ, শাস্ত্রনিরপেক্ষভাবেও চিন্তা করি, আমরা গুরু বলতে তাকেই বোঝায় যে আপনাকে সৎ উপদেশ দিবে, যার কাছ থেকে আপনি কিছু শিখলেন, সৎ অসৎ না, এবং সেই তাইলে আপনার ওই বিষয়ের জন্য আপনার গুরু হয়ে গেল। তার গুরু যদি ভুল শিক্ষা দেয়, তাহলে আপনি ভুল পথে গেলেন। তো আশা করি বুঝতে পারতেছেন যে আমরা ছোটোবেলায় শিখছিলাম একটা কবিতা, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এর মানে আমি আকাশ থেকে, বাতাস থেকে, গাছ থেকে, পশু থেকে, পাখি থেকে এবং সমাজের সকল মানুষ যারা সৎ পথে চলতেছে, তাদের থেকেও শিখতে পারি।
এবং তাদের কাছ থেকে যেই জিনিসগুলো শিখবো তারা আমার সেই বিষয়ে গুরু হবে। আর শাস্ত্র অনুযায়ী সনাতন ধর্মে গুরু হইতে হলে অবশ্যই বেদাদি শাস্ত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। বেদাদি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকলেও বেদাদি শাস্ত্র পড়ছে এমন একজন গুরুর কাছ থেকে আপনি নাম নিতে হবে অথবা তাকে গুরু হিসাবে মেনে নিতে হবে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি বুঝবেন। আর এই ভিডিওটা স্পেশালি আর্য সমাজের অনুসারী, সনাতন ধর্মের বৈদিক অনুসারী, বাংলাদেশি অনুসারীরা ভালো করে দেখবেন, শুনবেন। আর আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি তা শুধরে নিতে চেষ্টা করব। আর বাংলাদেশ অগ্নিবীরে যখন প্রথম নাম শুনি অথবা তাদের কাছ থেকে শাস্ত্র শিখতে যাই, তখন আমি তাদের কাছ থেকে একটা জিনিস শিখছিলাম। সেটা হলো আমরা কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস করি। তো এই জন্য বৈদিক অনুসারী যারা হচ্ছে অথবা যাদেরকে বৈদিক অনুসারী করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আপনাদের এই স্লোগানটা মনে রাখবেন, কোয়ান্টিটি নয় কোয়ালিটি। কোয়ান্টিটি বেশি হলেই কোনো আপনাদের প্রচার প্রসার হবে না, কিন্তু যদি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ নেন, মানুষের সাথে বৈদিক ভাবগুলা শেয়ার করে মানুষগুলাকে আপনাদের সংস্থার ভিতরে নেন, তাহলে আপনাদের সংস্থার আরও সামনের দিকে উন্নত হবে। কিন্তু কোয়ালিটি চিন্তা করলে বৈদিক অনুসারী অথবা বৈদিক পেজ অথবা বৈদিক যতগুলো সংগঠনই আছেন, তাহলে আপনাদের উন্নত তেমন হবে না। ঘুরে ফিরে সেই ইসকন, রামকৃষ্ণ মিশন এদের মতনই আপনাদের কোয়ান্টিটি বাড়তে থাকবে, কোয়ালিটির কোনো উন্নত হবে না। এই জন্য কোয়ালিটি সম্পন্ন লোক বাছাই করে নেবেন। নমস্তে, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঈশ্বর সবার গানের উদ্দীর্ণ করুক।